আসসালামু আলাইকুম, শাম্মিস কালেকশন আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই টেবিল রানার সেটটার এই প্লেসম্যাটটার টিউটোরিয়াল একটা আপু দেখতে চেয়েছিলেন, সুলাইমান সাহেব আপু। এটা টিউটোরিয়াল এখন দেখাবো কিভাবে করেছি। এই জন্য আমি কটন ইয়ার্ন ইউজ করছি মেরুন কালার এবং 2.5 mm হুক ইউজ করছি। প্রথম একটা স্লিপ নট নেব, এরপর আমি 5টা চেন নেব। প্রথম চেনে জয়েন করে একটা রিং তৈরি করব। অতিরিক্ত সুতাটা ভিতরে দিয়ে দিচ্ছি। এরপর আমি 2টা চেন নেব এবং এই রিংয়ের ভিতরে 12টা ডাবল ক্রোশেট নেব। 2টা চেন আমি কাউন্ট করছি না। বারোটা ডাবল ক্রোশেট নিতে হবে। আমার 12টা ডাবল ক্রোশেট নেওয়া হয়ে গেছে। আমি এখন জয়েন করব। যেহেতু প্রথম 2 চেন আমি কাউন্ট করছি না, তাই প্রথম যে ডাবল ক্রোশেটটা তার উপর স্লিপ স্টিচ দিলাম। প্রথম রাউন্ডের কাজ শেষ। বা দ্বিতীয় রাউন্ডে সুতার একটু বড় করে নিয়ে পেঁচিয়ে এই ঘরের মধ্যে একটা ডাবল ক্রোশেট নেব। সুতাটা ঘুরিয়ে নেব, 2টা লুপ টেনে নিয়ে আসবো। অতিরিক্ত 2টা লুপও টেনে নিয়ে আসবো। হয়ে গেল একটা ডাবল ক্রোশেট। এই ঘরে আরও একটা ডাবল ক্রোশেট নেব, অর্থাৎ একই ঘরে 2টা ডাবল ক্রোশেট হলো। এভাবেই প্রত্যেকটা স্টিচের উপর 2টা করে ডাবল ক্রোশেট নিতে হবে, অর্থাৎ 12টা স্টিচের উপর 24টা ডাবল ক্রোশেট হবে। চব্বিশটা ডাবল ক্রোশেট নেওয়া হয়ে গেছে। আমি এখন জয়েন করব প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম তার উপরে স্লিপ স্টিচ। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও একটা ডাবল ক্রোশেট নেব। এই প্লেসম্যাটটার এই সেটটা, এই টেবিল রানার সেটটা আমার সবচেয়ে মোস্ট ডিমান্ডিং একটা রানার সেট আমার পেজে। এটা কতগুলো যে করেছি তার হিসাব নেই। এখন আমি প্রথমটা 2টা ডাবল ক্রোশেট করেছি, পরবর্তীতে একটা ডাবল ক্রোশেট, তারপরেরটা আবার 2টা ডাবল ক্রোশেট, তারপরেরটায় একটা ডাবল ক্রোশেট, অর্থাৎ প্রত্যেক স্টিচের উপর একটা সিঙ্গেল ডাবল ক্রোশেট আর 2টা ডাবল ক্রোশেট একসাথে একই ঘরে। এভাবে নিতে হবে 2 1 2 1 2 1। আমি শেষে চলে এসেছি। প্রথমে আমি একটা ডাবল ক্রোশেট নিয়েছিলাম, তার পরবর্তীটায় আমি 2টা ডাবল ক্রোশেট নিয়েছি। সুতরাং শেষেরটা আমার ডাবল ক্রোশেট হবে একই ঘরে 2টা ডাবল ক্রোশেট নিয়েছি এবং প্রথম যেই একটা ডাবল ক্রোশেট করেছিলাম সেইখানে স্লিপ স্টিচ। আবার একটা ডাবল ক্রোশেট নিয়ে নেব। আপনারা যদি এভাবে ডাবল ক্রোশেট নিতে সমস্যা হয় তাহলে 3টা চেন নিয়েও করতে পারেন। এভাবে করতে আমার ভালো লাগে, জয়েন করতেও সুবিধা, সেজন্য আমি এভাবে করি। একটা ডাবল ক্রোশেট নিলাম, পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, তারপরের স্টিচের উপর 2টা ডাবল ক্রোশেট। এর আগের বার 1 2 1 2 হয়েছে, এবার 1 1 2 হবে, অর্থাৎ পরপর 2টা ডাবল ক্রোশেট হবে, তারপরে 2টা ডাবল ক্রোশেট এক ঘরে হবে, এক স্টিচের উপর 2টা ডাবল ক্রোশেট। এভাবেই রিপিট হবে 1 1 2 1 1 2 এভাবে। চতুর্থ লাইনের কাজ শেষ। আমি এখন পঞ্চম লাইনে কাজ করব। এভাবেই ইনক্রিজ হবে। এখানে যেভাবে করেছি 2টা ডাবল ক্রোশেট নেওয়ার পরেরটায় 2টা ডাবল ক্রোশেট একসাথে করেছি, তারপরের লাইনে আমি 3টা ডাবল ক্রোশেট পরপর নিয়েছি এবং চতুর্থ ডাবল স্টিচের উপর 2টা ডাবল ক্রোশেট নিয়েছি।
অর্থাৎ 3 2 3 2 তিনটা ডাবল ক্রোশেট, দুইটা একসাথে একই ঘরে ডাবল ক্রোশেট। এভাবে আমার 7 লাইনের কাজ করতে হবে। আমি এটা 14 ইঞ্চি প্লেসম্যাট করব। আমার মতে 13 ইঞ্চি বা 14 ইঞ্চি প্লেসম্যাট করলে প্লেটটা ভালোভাবে কাভার হয়, একটু বড় থাকে। প্লেসম্যাট একেবারে ছোট করে একদম প্লেটের সাইজে করাটা আমার কাছে মনে হয় না বুদ্ধিমানের কাজ। এরপর আমি করব পরপর 4টা ডাবল ক্রোশেট নেব, পঞ্চম স্টিচের উপর 2টা ডাবল ক্রোশেট, পঞ্চম স্টিচের উপর 2টা ডাবল ক্রোশেট। আমি আজকের ভিডিওতে এটার ফুলগুলো কিভাবে করেছি বা এর কুড়ি কিভাবে করেছি, পাতা কিভাবে করেছি সেটা দেখাবো না, কারণ এটা আমি আলাদা আলাদা ভিডিওতে আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। জয়েন্ট আপনারা গ্লু দিয়ে করতে পারেন, আমি সুইয়ের সাহায্যে সেলাই করে লাগিয়ে দেই। আপনারা চাইলে আপনাদের মতো করে লাগিয়ে নিতে পারেন। এরপরটা আমি 5টা পরপর ডাবল ক্রোশেট নেব, ষষ্ঠ স্টিচের উপর 2টা ডাবল ক্রোশেট। ভিডিওর কোনো কিছু সম্পর্কে জানতে চাইলে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব এর উত্তর দেওয়ার। এভাবে রিপিট হবে। আমি 7 লাইনের কাজ করেছি। এখন আমি চেন নেব 5টা, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট এবং অতিরিক্ত 2টা চেন নিলাম। এবার একটা স্টিচ স্কিপ করব, পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, 2টা চেন নেব, একটা স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচের উপর ডাবল ক্রোশেট। এভাবে রিপিট হবে, মাঝে 2টা করে চেন এবং একটা স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচের উপর ডাবল ক্রোশেট। হয়ে গেছে। আমি এখন জয়েন করব। দেখেন এটা দেখতে এমন হয়েছে। আমি 2টা চেন নিয়ে নিয়েছি, এখন জয়েন করব। প্রথম যে 5টা চেন নিয়েছিলাম এর 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ। এবার এই একই ঘরে 3টা চেন নেব, মাঝে যে 2 চেন এর ভিতরে আমি 2টা ডাবল ক্রোশেট নেব। প্রত্যেক ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট হবে এবং 2 চেনের মাঝে 2টা করে ডাবল ক্রোশেট হবে। এই রাউন্ডে এভাবে রিপিট হবে, মাঝে 2টা করে ডাবল ক্রোশেট। হয়ে গেছে এই রাউন্ডের কাজ। এই পর্যন্ত একটা সোজা থাকবে। এর পরবর্তীতে কাজের ক্ষেত্রে একটু আস্তে আস্তে একটু বাঁকা বাঁকা হয়ে থাকবে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। শেষ পর্যন্ত কাজ করতে করতে এটা সমান হয়ে যাবে। আমি আবারও 5টা চেন নিয়ে একটা ঘরে স্কিপ করে আর পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট নিলাম। একই প্যাটার্ন রিপিট হবে। সেম প্যাটার্ন রিপিট করব। হয়ে গেছে, আমি জয়েন করে নিয়েছি। দেখেন কিছুটা কাজ করেছি। এটা কিভাবে করেছি দেখাচ্ছি। এখানে আমি প্রথমটায় একটা ডাবল ক্রোশেট নিয়েছি, মাঝে 2 চেনের মধ্যে 2টা ডাবল ক্রোশেট নিয়েছি,
অর্থাৎ এর আগে যে প্রত্যেক 2 চেনের মাঝে 2টা করে ডাবল ক্রোশেট নিয়েছি, আমি কিন্তু এখন তা করিনি। একটা ঘরে 2টা ডাবল ক্রোশেট নিয়েছি 2 চেনের মাঝে, পরবর্তী 2 চেনের মাঝে একটা করে ডাবল ক্রোশেট নিয়েছি। আমি যদি প্রত্যেকটার মধ্যে 2টা করে ডাবল ক্রোশেট নিতাম তাহলে এটা একদম বাঁকানো থাকতো, বেঁকে বেঁকে আসতো ম্যাটটা, তখন আর ভালো লাগতো না দেখতে, কুচকে থাকতো। আমি একটা ডাবল ক্রোশেট নিয়েছি 2 চেনের মাঝে, পরবর্তীটায় একটা ডাবল ক্রোশেট নিয়েছি। প্রথমটায় 2টা ডাবল ক্রোশেট, পরেরটায় একটা ডাবল ক্রোশেট। দেখেন সমান। আমি যদি 2টা করে নিতাম তাহলে এই সমানটা থাকতো না, বাঁকা হয়ে থাকতো। আবারও একইভাবে আপনি এভাবে নিতে পারেন, বা 5টা চেন নিয়ে একটা স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচে একটা ডাবল ক্রোশেট। ঠিক আগে যেভাবে করলাম একইভাবে রিপিট হবে এই লাইন। দুইটা চেন, একটা স্টিচ স্কিপ করব, পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট। একটা স্টিচ স্কিপ করব, পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট। আমি 2বার করেছি, আরও একবার করব, এটাই লাস্ট। এরপরে আমি পরিবর্তন করব ডিজাইনে। হয়ে গেছে এই রাউন্ডের কাজ। আমি এখন এই লাইনে কি করেছি দেখাচ্ছি। এর আগে কি বলেছি, 2 চেনের মাঝে প্রথমটায় 2টা ডাবল ক্রোশেট করেছি, পরবর্তীটায় আমি একটা ডাবল ক্রোশেট করেছি 2 চেনের মাঝে। এবার প্রথমে একটা ডাবল ক্রোশেট নিয়ে নিচ্ছি, এখানে দেখাচ্ছি কিছুটা করেছি আমি। প্রথমটা 2টা ডাবল ক্রোশেট, পরেরটা একটা ডাবল ক্রোশেট, তারপরেরটা একটা ডাবল ক্রোশেট, তারপরেরটা 2টা ডাবল ক্রোশেট, অর্থাৎ মাঝে একটা একটা করে ডাবল ক্রোশেট হয়েছে এবং তার পরবর্তীটায় 2টা ডাবল ক্রোশেট হয়েছে। 1 1 2 1 1 2 এভাবে হয়েছে, এবং প্রত্যেক স্টিচের উপর আগে যে ডাবল ক্রোশেটটা তার উপর একটা করে ডাবল ক্রোশেট নিয়েছি। দেখেন এখানে আছে 2টা, তারপরটা আছে একটা, তারপরটা আছে একটা, তারপরটা আছে 2টা। আবার দেখাচ্ছি এই পর্যন্ত আসতে কি হয়। এখানে 2টা নিলাম, 2টা ডাবল ক্রোশেট, 2 1 1 2, তারপর ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, পরবর্তী 2 চেনের মাঝে একটা ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট। আমি যেহেতু প্রথম 2 চেনের মাঝে 2টা ডাবল ক্রোশেট নিয়েছি, সো এখন পরপর 2টা ডাবল ক্রোশেট নিয়েছি 2 চেনের মাঝে। জয়েন করব প্রথম ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ, হয়ে গেছে এই রাউন্ডের কাজ। আমি এখন 3টা চেন নেব, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, অতিরিক্ত 2টা চেন নেব, মোট 5টা চেন হলো। এই একই ঘরে একটা ডাবল ক্রোশেট নেব, একটা ভি স্টিচ তৈরি হয়ে গেল। আমি 3টা স্টিচ স্কিপ করব, চতুর্থ স্টিচের উপর আবার একটা ভি স্টিচ তৈরি করব, একটা ডাবল ক্রোশেট, 2টা চেন, একটা ডাবল ক্রোশেট। এই রাউন্ডে সেম প্যাটার্ন রিপিট হবে, মাঝে 3টা করে স্টিচ স্কিপ হবে, চতুর্থ স্টিচের উপর একটা করে ভি স্টিচ তৈরি হবে, অর্থাৎ একটা ডাবল ক্রোশেট, 2টা চেন, একটা ডাবল ক্রোশেট। আমি কিছুটা কাজ করেছি, দেখেন এটা দেখতে এমন হয়েছে। আমি এই রাউন্ডের শেষে চলে এসেছি, এখন জয়েন করব। প্রথম যে 5টা চেন নিয়েছিলাম এই 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ। এবার এই 2 চেনের মাঝে আমি একটা স্লিপ স্টিচ দিলাম, 3টা চেন নেব, একই ঘরে আর একটা ডাবল ক্রোশেট নেব, অর্থাৎ 2টা ডাবল ক্রোশেট হলো, 2টা চেন, এই একই ঘরের মধ্যে আবার 2টা ডাবল ক্রোশেট।
পরবর্তী 2 চেনের মাঝে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট। প্রত্যেক ভি স্টিচের মধ্যে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট হবে। এভাবে রিপিট করতে হবে আরও একটা লাইন। এই রাউন্ডের পরেও পরবর্তী রাউন্ডটাও একই প্যাটার্ন রিপিট হবে, 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট। দেখেন আমি কিছুটা কাজ করেছি, এটা করতে করতে সমান হয়ে যাবে। এই যে একটু কুচকা আছে, একটু ভাঁজ হয়ে আছে, এটা পুরোটা করার সময় আস্তে আস্তে এটা ফ্ল্যাট হয়ে যাবে। আর যদি আপনাদের মনে হয় যে ফ্ল্যাট হচ্ছে না, সেক্ষেত্রে আপনি ভি স্টিচের পরবর্তী রাউন্ডেও ভি স্টিচ আরও একবার রিপিট করতে পারেন, অর্থাৎ পরবর্তীটাও ভি স্টিচের ভিতরে ভি স্টিচ। এই রাউন্ডটা একইভাবে আগের রাউন্ডের মতোই 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট। এইভাবে রিপিট হবে। দেখেন সমান হয়ে গেছে। এখন জয়েন করব। প্রথম যে 3টা চেন নিয়েছিলাম, এই 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ। আমি এখানে আর অতিরিক্ত লাইন অ্যাড করছি না। আমি আগের ম্যাটগুলো যেগুলো করেছি ওগুলোর থিকনেস এটার থেকে একটু কম ছিল, এটা একটু মোটা তুলনামূলকভাবে। তা আমার 14 ইঞ্চি হয়ে গেছে, তাই আমি এখানেই বর্ডারটা করে ফেলছি। আমি প্রত্যেক 2 চেনের মাঝে 5টা করে ডাবল ক্রোশেট নেব। এভাবে প্রত্যেক 2 চেনের মাঝে 5টা করে ডাবল ক্রোশেট এবং 2টা শেলের মাঝে সিঙ্গেল ক্রোশেট। 5টা ডাবল ক্রোশেট, 1 2, এভাবে 5টা করে ডাবল ক্রোশেট নেব এবং এই দুটার মিডিলে সিঙ্গেল ক্রোশেট। দেখেন এভাবে রিপিট হবে। কিছুটা করেছি দেখেন। বর্ডার আপনারা চাইলে যে কোনোভাবে দিতে পারেন, আমি এভাবে দিয়েছি। হয়ে গেল আমার প্লেসম্যাট তৈরি। এটার ফুল, পাপড়ি এবং পাতা এগুলো যদি টিউটোরিয়াল দেখতে চান, আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে রাখবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।